গোটা পশ্চিম বর্ধমান জুড়েই চলছে পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিবস উদযাপন। আর এক্ষেত্রে পিছিয়ে নেই দুর্গাপুর ফরিদপুর ব্লকও। আজ 10ই জানুয়ারি পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী 60তম জন্মদিন উপলক্ষে গোগলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি মহাবনভোজনের আয়োজন করা হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে স্বাগত জানানো হয়। তারপর তৃণমূল কর্মী এবং সমর্থকদের নিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের হাতে কেক কেটে উপস্থিত সমস্ত তৃণমূল কর্মী এবং সমর্থকদের নিয়ে এই জন্মদিন উদযাপন করেন গোগলা অঞ্চল তৃণমূল পরিবার। আজ শুধু পশ্চিম বর্ধমান নয়, আপনি বললেন আপনার কথাতে বীরভূম এবং গোটা জুড়ে আপনার একটা বিরাট চলছে। এ ব্যাপারে আপনি কতটা আপ্লুত, কি বলবেন? দেখুন, খুব নিষ্ঠা করে দলটা করি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারাই আজ আমার আবেগের ঢেউ। তাই এইসব মানুষদিকে নিয়ে আগামী দিনের পথ চলা। আমি স্যাটিসফাইড যে এইসব মানুষগুলো আমাদের সঙ্গে আছে। আমি আত্মবিশ্বাসী যে এইসব মানুষগুলো যেমন সুখের দিনে আছে তেমনি দুঃখের দিনেও ছিল। তাই যতই ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, আমরা একসাথে লড়বো। আজকের দিনে আমার এটাই স্বপ্ন। ভোর থেকে উঠে থেকে তারাপীঠে পুজো দিয়ে থেকে এখনো পর্যন্ত চলছে, তো আপনি এটাকে কি বলবেন? আপনি কি ক্লান্ত হয়েছেন নাকি? না, কিসের ক্লান্ত? আমি তো খুশি, আমি তো আবেগ তাড়িত। আমি তো অবাক হয়ে ভাবছি যে মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, এমনকি রাস্তার মোড়ে মোড়ে এত সুন্দর আয়োজন করেছে শুধু আমাকে কেন্দ্র করে। তো এদের ঋণ আমি কিভাবে শোধ করবো? না খেয়ে বসে আছেন অনেকে। হ্যাঁ, অনেকে 4টে পর্যন্ত না খেয়ে বসছিল। যতক্ষণ আমি আসবো ততক্ষণ খাবে না। প্রায় 2500 মানুষ। কত মানুষ ভালো আছে? জল ছিল। আপনার জন্মদিনে অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে। থ্যাংক ইউ। আপনার চ্যানেলের মাধ্যমেও আপনার ভিউয়ার্স, আপনার চ্যানেলের যারা জড়িত আছেন প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ এবং ভালো। এই অনুষ্ঠানটি আয়োজন করে গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের যুব অঞ্চল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, এই মহাভোজে প্রায় 1200 জন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এদিন এলাকার অসহায় এবং দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করাও হয়। দেখুন, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ জন্মদিন। তাই গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা জন্মদিবস পালন করছি। প্রথমে মা মনসাকে পুজো দিলাম। পুজো দেওয়ার পর বনভোজনের ব্যবস্থা আছে। আমরা মা মনসার কাছে এবং ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি যে দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে। দাদা যদি ভালো থাকে, সুস্থ থাকে, পাণ্ডবেশ্বর বিধানসভা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। কি কি আয়োজন করা হয়েছে? মা মনসা পুজো দিলাম, আর কিছু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হবে, আর কেক কাটা হবে, এবং বনভোজনের আজকে 1000-1200 লোকের আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দাদার জন্মদিন কিভাবে পালন করছেন? দাদার জন্মদিন তা আনন্দের সঙ্গে, দেখতেই তো পাচ্ছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সাধারণ মানুষ আছে আমাদের এখানে। এখানে কোনো ভাগাভাগি করা হয়নি। বৃদ্ধ থেকে জওয়ান সব লোকরাই আছে। খেটে খাওয়া মানুষ থেকে সমস্ত মানুষ এখানে আনন্দের সঙ্গে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী আমাদের গার্জিয়ান। উনি আমাদের দলের অভিভাবক, উনি আমাদের অভিভাবক। আমরা যে কোনো সুবিধা অসুবিধা ওনার কাছে ছুটে যাই এবং তিনি আনন্দের সঙ্গে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করেন। তো ওনার তো কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে
ওনার একটা বাইপাস সার্জারি হয়েছিল ব্যাঙ্গালোরে। তো সেখানে সেই সময়ে দেখবেন গোটা পশ্চিম বর্ধমান মিলে গোটা আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা সকলে যাগযজ্ঞ করা হয়েছিল দাদার মঙ্গল কামনার্থে। অন্যদিকে লাউদোহা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্য অনুষ্ঠান ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং গুণীজনদের সম্বর্ধনার আয়োজনও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষা চুমকি মুখার্জি, জেলা তৃণমূলের সম্পাদক সুজিত মুখার্জি, লাউদোহা ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক, লাউদোহা যুব তৃণমূলের ব্লক সভাপতি কৃষ্ণগোপাল ঘটক সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। লাউদোহা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সম্পাদক সুজিত মুখার্জি বলেন, এটি একটি খুব সুন্দর উদ্যোগ। এখানে লাউদোহা ব্লকের যুব তৃণমূলের কৃষ্ণগোপাল ঘটক রক্তদানও করেন। আজকে যে অনুষ্ঠান দুর্গাপুর ফরিদপুর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষতে আজকের আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন, সেই উপলক্ষে দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল 50 জন গুণীজনকে সংবর্ধনা দিয়েছে এই ব্লকের, এবং সেই সঙ্গে স্বেচ্ছায় 50 জন রক্ত দান করছে এই শিবিরের মাধ্যমে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালচার, যে পরিবেশ তৈরি করেছে সারা বাংলা জুড়ে, তার নজির সৃষ্টি করেছে দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। আমরা এই তার যুব তৃণমূলের সভাপতি কৃষ্ণগোপাল ঘটককে অভিনন্দন জানাই, এবং সেই সঙ্গে তার এই প্রয়াসকে অভিনন্দন জেনে ছোটো করতে চাই না। তার এই প্রয়াস আগামী দিনে আরও দীর্ঘায়ু হোক, আগামী দিনে আরও ভালোভাবে প্রোগ্রাম হোক। আজকে শুনলাম দাদার জন্মদিন, সেই উপলক্ষে কী বলবেন? আজকে আমাদের বিধায়ক এই ব্লকের উন্নয়নের কাণ্ডারি নরেন্দ্রনাথ চক্রবর্তীর শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকের পক্ষ থেকে তার সুস্থ শরীর কামনা করি, এবং আগামী বছর যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে এই ব্লক থেকে বিপুলভাবে যাতে আমরা জয়যুক্ত করতে পারি, এইটুকু আশা রেখে আজকের দিনটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 35 জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। এর পাশাপাশি এদিন এলাকার 50 জন গুণীজনকেও সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষা চুমকি মুখার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনকে ব্লকে ব্লকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন। সেই মতনই আজ লাউদোহা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং গুণীজনদের সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত মাদার, যুব, ছাত্র সমস্ত মানুষজনকে নিয়ে, সংগঠনের মানুষজনকে নিয়ে কোথাও রক্তদান, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও ফল বিতরণ, কোথাও দুস্থদের পাশে কম্বল বিতরণ, এই আয়োজন দিদি আমাদেরকে দিয়েছেন ছাত্র, যুব, মাদার সবারই মধ্যে দিয়ে। তো আজকে আমাদের ব্লকে যুবরা করছে, তো সেই অনুযায়ী আমাদের রক্তদান হচ্ছে। অনেক মানুষও রক্ত দিল, তাদেরকে আমরা ফল টল হাতে তুলে দিলাম, আর সার্টিফিকেটও আমরা দিয়েছি। আর এখানে জ্ঞানী গুণী কিছু ব্যক্তিদেরকে সম্বর্ধনা করা হচ্ছে। কতজন মোটামুটি ব্লাড দিয়েছে? তা 10-15 জনা তো এখনও পর্যন্ত হবে, এটা তো চলবে, বলছি এখনও চলবে। হ্যাঁ, তো 35 জন তো দেবেই, ধরো তার মধ্যে হয়তো 10-15 জন দিল। আর এইমাত্র আমাদের বিশ্বদেহ বিধায়ক দাদা জেলা সভাপতি আসছেন, সবচেয়ে খুশির খবর, ওনার আজকে জন্মদিন। তো জন্মদিনের জন্য সব জায়গায় ওনাকে সম্বর্ধনা, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, কেক কাটার জন্য উনি এখানে হয়তো আসতে লেট হবে একটু, কিন্তু সব জায়গায় দাদা আসবে। আপনার নামটা কি দায়িত্ব রয়েছেন একটু বলে? আমার নাম চুমকি মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষা, ভাইস চেয়ারম্যান। আজকের যে অনুষ্ঠান, কি বলবেন অনুষ্ঠানে? পাণ্ডবেশ্বরের বিধায়ক, বিধানসভায় যে 294 জন বিধায়ক আছেন, তাদের
যে কয়েকজনকে আলাদা সারিতে বসানো যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক ঠিক সেই রকমই অত্যন্ত জনপ্রিয় এবং জীবনটাই তিনি উৎসর্গ করেছেন পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষের জন্য, যার জন্য তার আজকে জন্মদিন উপলক্ষে একটা মহৎ দিন হিসেবে এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আছেন কৃষ্ণগোপাল ঘটক, তার উদ্যোগে আজকের একটি রক্তদান শিবির আয়োজিত হয়েছে এবং সেখানে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি আমরা। বিভিন্ন জায়গা থেকে আরতি, জেমুয়া, গৌরবাজার, আমাদের ব্লকের বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসে একত্রিত হয়েছে এবং তারা সবাই মিলে এমএলএ সাহেবকে শুভেচ্ছা জানাতে চান, তার দীর্ঘায়ু কামনা করতে চান, তার লম্বা জীবন কামনা করতে চান, যাতে করে তিনি সুস্থ শরীরে এই বিধানসভার যে একটা গুরুত্বপূর্ণ পার্ট ফরিদপুর দুর্গাপুর ব্লক, সেখানে তিনি মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছেন সেটা যেন এখানকার মানুষ আরও অনেক দিন ধরে উপভোগ করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান শেষে সকল রক্তদাতাদের প্রশংসাপত্র এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি লাউদহ ব্লক তৃণমূল ব্লক সভাপতি শতদেব ঘটকের নেতৃত্বে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে ঝাঁঝরা কমিউনিটি হলেও বিধায়কের হাত দিয়ে কেক কেটে জন্মদিবস উদযাপনও করা হন। আজ 10ই জানুয়ারি এই বিশেষ দিনটি কিভাবে কি পালন করছেন? প্রথম কথা, আমাদের পাণ্ডবেশ্বর বিধায়ক যে আমাদের কাছে সবথেকে বড় প্রিয়, এবং এই ব্লক শুধু নয়, পাণ্ডবেশ্বর ব্লকও নয়, পাণ্ডবেশ্বর বিধানসভাও নয়, সারা পশ্চিম বর্ধমানের সবারই কাছের মানুষ। তার আজকে বিশেষ জন্মদিন এবং তার জন্মদিনকে উদযাপন করার জন্যে আজ যুবক থেকে একটা রক্তদান শিবির থেকে শুরু করে জ্ঞানী গুণীজনদেরকে একটা সম্বর্ধনার প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও আজকের দিন হচ্ছে যে ইয়ং জেনারেশনের দিন, যে এনকারেজ ডে, এবং যদি যুবরা যদি সবসময় একটা এন্থু নিয়ে চলে তাহলে সেই ব্লকের চিন্তাধারাটাই অনেক মূল্যবান, অনেক উচ্চ স্তরে থাকে। কারণ যুবরাই আগামী দিনের আমাদেরকে সবাই রাস্তা দেখাবে এবং তার রাস্তা নির্ধারণ করার জন্যে সিনিয়র নেতৃত্বরা আছেই, যেখানে সুজিত দাও আছে, রঞ্জিত দাও আছে, চুমকি দিয়েও তো আছে, এবং পুরো অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব বর্গরত এসছিলেনই, আর বাকি শ্রমিক সংগঠনের সবাই এসছিলেন। আজ পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিনে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির, বনভোজন, বস্ত্র বিতরণ এর মাধ্যমে এই জন্মদিবস উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ।